দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন দর্শক, সকলে দর্শক কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন দেখতেছেন দর্শক, সকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আর যারা দেখবেন দর্শক, অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। বড় ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। ভালো আছেন? তো ভাইয়ের নাম কি ভাই? আমার নাম রিপন সাহা ভাই। রিপন সাহা। আচ্ছা, তো দেশের বাড়ি কোথায় ভাই? দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লাতে। তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে আজকে? আজকে গতকালকে থেকে একটু কম দাদা। আজকে একটু কম দাম না? গতকালকে 105 টাকা পর্যন্ত মাথায় বিক্রি করছি, আজকে 102 টাকা 3 টাকা এরকম। আজকে 102 টাকা 3 টাকা। হঠাৎ করে দাম বাজারে কম, এর কারণটা কি? আজকে বাজারটা কমের কারণ হচ্ছে আজকে বিভিন্ন এলাকা থেকে মালের আমদানিটা একটু বেশি হয়েছে। তাছাড়া আপনার এই ইন্ডিয়ান একটা চিকন মাল আসছে আর কি মার্কেটে, কিছু মাল আসছে, ওইটা আপনার দেশি কোয়ালিটি। ওই মালটা আবার 92-93 টাকা মার্কেটে বিক্রি হয়েছে। 92-93 টাকা। তো যার কারণে ওই মালটা দেশির কোয়ালিটি, ওই মালটা অনেকে নিয়ে গেছে, এর জন্য কাস্টমার একটু কম। আর ওই মালটা একটু চাহিদা হতে দেশি মালটা একটু কম নেওয়ার কারণেই, আর আমদানিটা একটু বেশি, এই কারণে আজকে 2-3 টাকা কম। আচ্ছা, আমরা গতকালকে দেখছি 108 টাকা 10 টাকা ছিল। 8 টাকা 10 টাকা বেচা হয় নাই, হয়তো 6-7 টাকা হয়েছে। আমরা 5 টাকা মানে ভালো কোয়ালিটির পাংশারটা 8 টাকাও বিক্রি হয়েছে কালকে, গতকাল। হ্যাঁ, এমনিতে হাটের বাজারে বাজার কমে নাই, এই হয়তো 100 টাকা এদিক সেদিক হয়েছে, কিন্তু শ্যামবাজারে বিভিন্ন এলাকার মাল ঢুকছে, মালের চাপ ছিল। আর ওই ইন্ডিয়ান চিকন মালটা আসার কারণে ওইটার রেটটা একটু কম, তো 92-93, এই কারণে এই দেশি মালটা আজকে 2-3 টাকা কম গেল। মানে আজকে ঢুকছে মালটা না, ইন্ডিয়ান মাল ওই যে এমনিতে আসে, 2-1 গাড়ি করে আসে। তো ওই চিকনটা মানে দেশি পেঁয়াজের কাছাকাছি, দেশি পেঁয়াজের সেম মনে হয়, ওইটার বাজার কমের কারণে হয়তো 1-2 টাকা কম সেই কারণে বিভিন্ন হাট থেকে মাল আমদানি হয়েছে, এই কারণে একটু বাজার। আমরা এই শুরুতে দেখতে পাচ্ছি এইগুলা কোথায়? এটা হচ্ছে আপনার টিকার বিলা লাঙ্গল বানের মাল। লাঙ্গল বানের না? এটা আজকে কত করে বিক্রি করছেন? এটা আজকে বিক্রি করলাম 103 টাকা 103 টাকা 2 টাকা এটা বিক্রি করছেন আজকে। আর এইটা সেম একই না? এটা পুরাটাই এক লট। আর এটা হচ্ছে ফরিদপুরের একটু বাসা মাল, ওইটা 5 টাকা 5-6 টাকা কালকে 5-6 টাকা বিক্রি করছি। আজকে এটা বিক্রি করতে পারি নাই, কারণ 100 টাকার উপরে দাম বলতেছে না আজকে। 100 টাকার উপরে বলতেছে না দাম? না, হয়তোবা 2-3 টাকা বেচা যাবে আর কি। এটা ফরিদপুরেরটা? এটা ফরিদপুরে একটু বাসা মাল, বাসাই কিন্তু মানে ফ্রেশ কোয়ালিটির। আচ্ছা, তো দাম ভাইয়া কি এই রকমের থাকবে না কিছুটা বাড়ার সম্ভাবনা আছে? বলতে আসলে যদি ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রি থেকে যদি মাল না আসে, তাহলে দেশি বাজার আরো বাড়বে। হয়তোবা আজকে বাজারে মালের আমদানি বেশি, এই কারণে একটু কম। কিন্তু মাল কিন্তু মূলত দেশে তেমন নাই, কারণ এখন তো নতুন করে ফসলও হচ্ছে না, নতুন করে পেঁয়াজ লাগাচ্ছে না। আর যা আছে ব্যাপারীদের চাঙ্গে কিছু কিছু মাল আছে, এগুলি কিন্তু আস্তে আস্তে হাটে মাল কম উঠতেছে। এখন হাটেও তেমন মাল উঠতেছে না, কারণ মাল তো কমে আসছে। আর এই প্রভাবটা পড়তো না যদি ইন্ডিয়ান মালটা সচরাচর থাকতো। আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু বাজারটা লিমিট থাকতো, আর দেশি পেঁয়াজটা এত তাড়াতাড়ি শেষ হইতো না। এখন কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, কারণ বিভিন্ন দেশ থেকে মাল আসতেছে না, এই কারণে। আর আলু কত করে আজকে? আলু বিক্রি করলাম দাদা 46 টাকা। এটা 46 টাকা বিক্রমপুরের আলু। এটা বিক্রমপুরেরটা না? আর রাজশাহীটা 50-49। রাজশাহীটা 50 টাকা করে। আচ্ছা, আর এইগুলা কোথার? এটা আপনার এটা হলো যে রাজবাড়ী পাংশার মাল। রাজবাড়ী পাংশার না? এটা হচ্ছে রাজবাড়ী পাংশারটা। এটা কত আজকে? এটা বিক্রি করলাম দাদা 3 টাকা 103 টাকা করে। আজকে একটু দাম কমছে। আর রসুনটা কত করে? রসুন এটা দেশি রসুন। দেশি না? এটা দেশি রসুন, এটা আপনার ফরিদপুরের। এটা 170 টাকা বিক্রি করতে বলে, কিন্তু মূলত বাজার আছে 165-66। 165-66 টাকা আছে। দেশি রসুনের বাজারটা একটু কমের কারণ হচ্ছে চায়না রসুনটার দাম একটু কম। যে মোটা যে চায়না রসুনটা, ওইটা কিছুদিন আগেও 200 টাকা 200 প্লাসও ছিল, এখন এটা 155 থেকে 160। এই কারণে দেশি রসুনের দামটা একটু কম। আচ্ছা, তো এবছর আমরা দেখলাম যে ভাইয়া দাম কিন্তু একটু মোটামুটি কম না, বেশি আছে। মানে বলতেছি কি, এই রসুন তো এমনও বছর যায় যে শুধু 60 টাকা করে বিক্রি করি, 60 টাকা, 50-60 টাকা, কিন্তু ওই হিসাবে তো অনেক বেশি। 160 টাকা 70 টাকা কি বাড়ি গাছের কথা ভাই? অনেক মধ্যবিত্ত ফ্যামিলির জন্য অনেক কিছু। আমরাই তো কিনা খেতে গেলে কষ্ট হয়ে যায়, একটা কথার কথা। কিন্তু
ওই যে আরো বেশি ছিল, 190-200 টাকা পর্যন্ত ছিল, সেই হিসাবে 20-30 টাকা কমছে আর কি। এই যে পেঁয়াজের বাজার 50-60 টাকা বিক্রি করলাম মাঝখান দিয়ে, এখন বাড়তে বাড়তে 105 টাকা 60 টাকাও বিক্রি করলাম, বিক্রি হয়েছে। কিন্তু বিক্রি করার কারণ হচ্ছে পেঁয়াজ তো নতুন করে ফসল হচ্ছে না দাদা, জমিতে তো আর এখন সিজন না। না না আর যা আছে ব্যাপারীদের বা গৃহস্থের চাঙ্গে আছে, রাখি করছে যারা, আস্তে আস্তে বের করে বিক্রি করতেছে। এখন হাটে ঘাটও দাদা মাল কমে গেছে, যার কারণে এই বাজারটা বাড়ার মূল কারণ। আর শ্যামবাজার ওই দেখা গেছে কি বাজার ঘাটে হাটে ঘাটে বেশি, সবাই চাচ্ছে যে মাল বিক্রি করে এই সময়তে, তো একটা মালের চাপ পড়ছে আর কি আজকে। এই মালের চাপের কারণেই আজকে বাজারটা একটু ডাউন। মানে এই চাপটা মনে হয় না থাকবে, বাজারটা ওই 100+ থাকবে, 110 প্লাস, 100-105-10। আর যদি আবার টান পড়ে যায় তাহলে আরো 10 টাকা বাড়তে পারে ভাই, আরো বাড়তে পারে। এটা বাজার। আপনাকে কিছুদিন আগেও বলছিলাম যে বাজারটা 100 হবে, তখন বলছিলেন, গত সপ্তাহে বলছিলেন। তো হাটের বাজারগুলোতে আমদানি অনেকটা কম এখন নাকি ভাইয়া? হ্যাঁ, একটু আস্তে আস্তে কমে যাচ্ছে। কেউ চাইলেই হুট করে 100 বস্তা মাল কিনতে পারবে না, 20-30 টাকা এরকম ভাবে কিনতে হবে, কারণ মাল কমে আসছে তো। আর এই কারণে বাজার বাড়তেছে দাদা, হাটের বাজার বেশি। আর হাটে আপনার এটা সবসময় যেটা কি, শ্যামবাজার যারা আসে শ্যামবাজার থেকে নেয়, কিন্তু বাংলাদেশে তো আর 1-2টা ডিস্ট্রিক্ট না, সব দেশেই তো ছোট বড় আড়ত আছে, দোকান আছে। তো বিশেষ করে কুমিল্লা, ফেনী, চৌমনি, খাতুনগঞ্জ, তো ওইসব এলাকার যারা ব্যবসায়িক আছে, বড় বড় ব্যবসায়িক, ওরা কি করে শ্যামবাজার না এসে সরাসরি আপনার ওই বিভিন্ন হাটে চলে যায়। আর ওরা হাটে যাওয়ার কারণেই হাটের বাজারটা বেশি, ঠিক আছে? তো হাটের বাজার যদি ধরেন 4000 টাকা মন হয়, তাহলে কিন্তু 100 টাকা পরে কেজিতে, কস্টিং খরচ দিয়ে 103 টাকা 4 টাকা বিক্রি করতে হয়। 104 টাকা বিক্রি করলে, 5 টাকা বিক্রি করলে 1-1.5 টাকা ব্যাপারীদের লাভ হয়। কিন্তু হাটের বাজার 4200-4300, পট্টা পরে 160 টাকা 8 টাকা, কিন্তু ঢাকার বাজার আজকে 160 টাকা বাজার নাই, 103 টাকা। কিন্তু হাট থেকে 4300-4400 টাকা করে আপনার ওই বিভিন্ন এলাকার পাইকাররা, মানে বড় বড় ব্যবসায়িকরা নিয়ে যাচ্ছে হাট থেকে। হাট থেকে নেওয়ার ওদের আরেকটা কারণ আছে, কারণ হচ্ছে ওরা যেভাবে চাচ্ছে, যেই মালটা চাচ্ছে ওইভাবে নিতে পারতেছে হাট থেকে। এই কারণে তো ওরা হাট থেকে নিয়ে যায়। আর এখানে তো মনে করেন বিভিন্ন এলাকার মাল আছে, বস্তা কাটা বিক্রি হয়, এখানে তো আর ঢেলে বা ইয়া করে নিতে পারে না। তো ওইখানে আবার হেরা বাইসা বুইসা সিস্টেম করে নিতে পারে আর কি, যার যেরকম দরকার কোয়ালিটি করে নিতে পারে। এই কারণে হাট থেকে নিলে আবার একটু এই ছাড়টার পায়, মনে 1-2 কেজি ছাড় পায়। আর শ্যামবাজার তো বস্তা কাটা ওইটা ছাড় না, হয়তো বা 200-400-500 গ্রাম ছাড় হয়। তো ওইখান থেকে মানে বড় বড় ব্যবসায়িক যারা আছে, মানে ঢাকার বাইরে বা দেশের অন্যান্য প্রান্তের, ওরা হাট থেকে ওইভাবে নিয়ে যায় আর কি। ওদের থেকে নিলে ওদের হয়তো বা একটু সুবিধা হয়। আচ্ছা। আর শ্যামবাজারে বিভিন্ন এলাকার বিভিন্ন হাটের মাল আসে, যখন মাল একটু বেশি চাপ হয় তখন 1-2 টাকা বাজারটা একটু কমে, বুঝেনি তো। আর যখন একটু মালের টান পড়ে যায় তখন 1-2 টাকা বাড়ে, এটাই হিসাব। তো এলসি পেঁয়াজ কি মানে একটু আসার সম্ভাবনা আছে? মানে এলসি পেঁয়াজ কিন্তু যতই ব্যাট বেশি নিচ্ছে বা ইয়ে করছে, তারপরে কিছু কিছু মাল ঢুকতেছে, কিন্তু সচরাচর ওই এর মধ্যে আবার ইন্ডিয়াতে বন্যা হইলো, বন্যার কারণে আবার পেঁয়াজের কিছু কিছু এলাকা সমস্যা হয়ে গেছে। ইন্ডিয়ান হোলসেল মার্কেটগুলো তো নাকি পেঁয়াজের দাম বেশি, মেবি 60 টাকা প্লাস ইন্ডিয়াতেও। তারপরে ইন্ডিয়ান ব্যাট, বাংলাদেশের ব্যাট, সবকিছু মিলে 100 টাকার উপরে বাংলাদেশে পড়তো। তো এইভাবে 100 টাকা তো বাংলাদেশে ইন্ডিয়ান পেঁয়াজটা খাচ্ছে না। ইন্ডিয়ান পেঁয়াজের বাজার হচ্ছে 90-95, আর মোটা পেঁয়াজটা হয়তো 98 টাকা, 100 টাকা নেই। মানে দেশি পেঁয়াজের চেয়ে 10-15 টাকা কম থাকলেও চলবে, মিনিমাম 10 টাকা কম থাকে। তো এই হিসাবে আপনার এই ইন্ডিয়ানটা পড়তে হচ্ছে না, যার কারণে সব পুরাটা প্রভাব পড়তেছে দেশি পেঁয়াজের উপরে, ঠিক আছে? এই কারণে আচ্ছা, তো বেচাকিনা আছে কেমন হইছে? বেচাকিনা দাদা নাই আজকে, ওই যে হঠাৎ করে বাজারটা বাড়ছে, আর যারা ধরেন 10 বস্তা পেঁয়াজ দরকার তারা 2 বস্তা করে নিতেছে, না জানি আরো বাড়বে না কমবে। মানে সবাই যদি 10টা পেঁয়াজ কারো থাকে, যদি হুট করে 10 টাকা বাজারটা কমে যায়, তাহলে ওই পাইকারে তো অনেক টাকা লস হয়ে যাবে। এর জন্য ওই একদিনে 2 বস্তা বিক্রি করতে পারো, ওই 2 বস্তা করে নিচ্ছে, এই কারণে বেচাকিনা একটু কম। মানে প্রতিদিনটা নিচ্ছে। আবার অনেকে তো 5-10 বস্তা নিয়ে যায় এক সপ্তাহের জন্য, ওইভাবে বেশি করে নিচ্ছে না, কারণ হুট করে আবার বাজারটা কমতে পারে, ওদের আশা এটা। মানে কমলে তো সমস্যা, আর এই কারণে বেচাকেনাটা একটু কম হইতেছে এই কারণে। আচ্ছা, তো আমদানি মোটামুটি ভাবে আপনাদের আমদানি আছে দাদা, ওই বাজারটা বাড়ার কারণে ওই যারা চাষি, অনেকে তো ওই কাঁচার সিজনে কিছু বিক্রি করছে, আবার অনেকে রেখে দিচ্ছে যে সারা বছর কিছু কিছু করে বিক্রি করে সংসার চালাইবো, যাদের যেই সিস্টেম।
তো এই হিসাবে এখন তো বাজারটা একটু ভালো, এই কারণে সবাই বেচার চেষ্টা করতেছে। আর অনেকে নিয়ে আসতেছে ঢাকামুখী। আর ঢাকাতে চাপ হওয়ার কারণ হচ্ছে কি, বিভিন্ন হাটের মাল ঢাকাতে আসে, এই কারণে ঢাকাতে একটু মালের আমদানি আছে, আর আমদানি হওয়ার কারণে বাজারটা একটু ডাউন। তবে এই ডাউনটা মনে হয় না থাকবে, কারণ হাটের বাজার কিন্তু কমে নাই তেমন। হাটের বাজার অনেকটাই বেশি আছে, বৃষ্টি আজকে তো শুকনার দিন, তো ওই কারণে দামটা কিছুটা কমছে। হ্যাঁ, কিছু হাটে ঘাটে মাল উঠছে, কিছু এই কারণে দাম কিছুটা কম, 1-2 টাকা কম। তো ভাইয়ার সাথে কথা বললাম, ভালো লাগলো। তো ভালো থাকবেন, আচ্ছা ঠিক আছে, সুস্থ থাকবেন। ঠিক আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন, সকলে কমেন্ট বক্সে জানাবেন দর্শক যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দর্শক দেখতেছেন। আর যারা নতুন দেখবেন দর্শক, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জি দাদা, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ।